নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রোস্ট রান্না করে দেখাবো। আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হলে তারপর চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। যে পর্যন্ত ব্রাউন কালার না আসে সেই পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, আমি ছোট ছোট পিস করেই রান্নাটা করছি, তোমরা চাইলে বড় পিস করেও রান্নাটা করতে পারো। আজকে আমি বাড়িতে যেই মশলা থাকবে সেটা দিয়েই রান্না করার চেষ্টা করেছি, যাতে তোমরা সবাই রান্নাটা করতে পারো। তাই বাড়িতে উপকরণ যেগুলো থাকবে সেগুলো দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। বেশি মশলা দিতে হবে না। এই রোস্ট রান্নাতে একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজ বাটাও দিতে হয়, পেঁয়াজ কুচিও দিতে হয়, আর পেঁয়াজ ব্রেস্তাও লাগে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমি সবগুলো মাংস একইভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন সেই তেলেই রান্নাটা করব। তেজপাতা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু বেশি দিতে হয় চিকেন রান্নার জন্য, আদাটা একটু কম দিতে হয়। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন কাঁচা লঙ্কা বাটা, তারপর বাদাম বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা যে কোনো বাদাম বাটাই দিতে পারো। আমার কাছে কাজু বাদাম ছিল, তাই কাজু বাদাম বেটে রান্নাটা করেছি। যত ভালোভাবে কষানো হবে খেতে তত সুস্বাদু হবে। দেখো বন্ধুরা, আমি এখন একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, আর টমেটো সস দিয়ে দিলাম। আমার হাতে বানানো ওই টমেটো সস দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা, তোমরা বাসায় যাতে বানিয়ে নিতে পারো তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়েই রোস্ট রান্নাটা করলাম, যাতে সবাই বানিয়ে খেতে পারে। আবারও একটু জল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমি পেঁয়াজ বেরেস্তা আর ঘি আর ডানো দুধ দিয়ে মেখে রেখেছি। রোস্ট রান্নাটা হয়ে গেলে শেষের দিকে দিয়ে নামিয়ে নেব। একটা মাওয়া বানিয়ে রেখেছি। বন্ধুরা দেখো, আমার কষানোটা হয়ে গেছে। এখন ভেজে রাখা মাংস দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, তোমরা এই রোস্ট রান্নাটা দুধ দিয়েও করতে পারো। রান্নাটা আমি জল দিয়েই করেছি। অনেক সময় দেখা যায় হাতের কাছে দুধ নাও থাকতে পারে, তাই আমি জল দিয়েই করে দেখালাম, যাতে তোমরা সবাই রান্নাটা করতে পারো। অল্প উপকরণ নেই, যাতে হয়ে যায়। তাই এখন পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, একটু মিশিয়ে তারপর ডেকে কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, এবার ডেকে কিছুক্ষণ রান্নাটা করব। দেখো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এখন ঢাকনাটা খুলে দেখব। দেখো বন্ধুরা, আমার
রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ভেজে রাখা পেঁয়াজ, বেরেস্তা সাথে ঘি আর ডানো দুধ দিয়ে আমি একটা মাওয়া বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মাওয়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। ঘি থাকলে ঘি দিয়ে তারপর বেরেস্তা দিয়ে ডানো দুধ দিয়ে মেখে নেবেন, আর ঘি না থাকলে শুধু ডানো দুধ আর পেঁয়াজ বেরেস্তা মেখে দিলেও হবে, সেভাবেও রান্নাটা করতে পারেন। দেখো বন্ধুরা, আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এই রোস্টটার সাথে পোলাও দিয়ে খেতে খুবই দারুণ লেগেছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আবার একটু ডেকে কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, আমার রোস্ট রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো